লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন। দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাই সব, দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা করে রেখেছেন। কাজ করে খাও, আয় থেকে দায় শোধ করো। আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান, কলা গাছ লাগান। হাঁস পালেন, হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে, ভেতরে মাছ থাকবে। হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে, হাঁস বড় হয়ে ডিম দেবে। এই ডিম বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, পেঁপে বিক্রি করবেন, কলা বিক্রি করবেন। মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নাই। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি। এইটার নাম কি? চাওয়া। বলেন, এইটার নাম কি? এইটার নাম আল্লাহর কাছে এইটার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম এইটা। এই জন্য যারা শ্রমিকদের সম্পর্কে আমার রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু। আপনারা শ্রমিক না, সেই জন্য সুবহানাল্লাহ কইতে পারলেন না। আলহামদুলিল্লাহ বলে রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, আমি গাজী কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না। আল কাসিব হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহজে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। এখন যদি কোন রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ে করবো কি, এটি কিন্তু ঠিক নয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি। আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন, আপনার পয়সা হালাল। যে ব্যক্তি রিকশা চালায়, 2.5 মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায়, ওর চাইতে হালাল পয়সা কারো নাই। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই। বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। গুলশান, বনানী, আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে, খুব শান্তির নিলয়। না, শান্তি নাই। বাড়ির মালিক, বহু টাকার মালিক, রাত্রির বেলায় ঘুম হয় না। কোন ফাঁক দিয়া জানলার পাশ দিয়া গুলি এসে বুক ঝাঁঝরা করে দেয়, ঘুম নাই। জনমের মতো অসুখ হইছে, প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি খাইতে পারবেন না, ভাত কম খাবেন। সকালবেলায় ডিমের পুষ, দুপুর বেলায় 1 স্লাইস টুস, সন্ধ্যাবেলায় ফলের জুস, খাওয়া শেষ। বউ তো কথা শোনে না। হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে। বিবি সাহেবা, বেগম সাহেবা পেখন ধরে হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে। স্বামী বেচারা কষ্ট করে জিজ্ঞেস করছে, তুমি কই যাও? বলছে, আই এম ভেরি বিজি। ছেলে হয়েছে কয়টা? সব গুন্ডা, মাস্তান। মাথায় এত বড় চুল, হাতে এত বড় নখ। মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে। বেটা বাড়ির কাজের লোক, কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইলো, আদর পাইল না, যত্ন পাইল না, সম্মান পাইল না। খাইয়ে নিজে নিজে শুয়ে আছে, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে, ঘুমও আসে না। কিন্তু তুমি মেয়ে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, সারাদিন কাজ করে পোলার চাউল কিনতে পারো নাই, মোটা চাউল কিনেছো, খেসারির ডাল কিনেছো। একটু কিনে বাড়িতে বউ রান্না করেছে। আমি এই চোখে দেখা কথা বলি, আল্লাহ তাআলা এই বয়সে কম দেখান নাই। কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি, অনেক বস্তি এলাকায় গিয়েছি। স্বামী বসে খাচ্ছে, ঘরমাক্ত রিক্সা চালায় আসছে, 2.5 মনে বস্তা টানে আনছে। স্ত্রী খাবার তুলে দিচ্ছে, আরেকটু খাও, খুব কষ্ট করেছো, আরেকটু খাও। ওর ঘরে ফ্যান নাই,
কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে, আর একটু খাও, এত কষ্ট করো তুমি। ওর ঘরে ফোমের বিছানা নাই, চটের মতো শক্ত বিছানা, বালিশ নাই, ইটের মতো শক্ত, চাপ কাপড়ের একটু কভার দেওয়া, এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে, কোন ওষুধ খাওয়া লাগে না। এমন ঘুম আসছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কি বড় লোক হলে হয়? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি, তাহলে এটি সম্ভব। আমার দেশে এখন যদি যাকাতের টাকা কালেকশন করা হয়, তাহলে আমরা একটা হিসাব করেছি, আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, আপনারা জানেন বোধহয়, ইসলামী ব্যাংক। এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে। সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি, বাংলাদেশে যদি এখন যাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে, তাহলে একেবারে কম করে হলেও ৬,০০০ কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। ৬,০০০ কোটি। আর অক্ষ এস্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমিন, যা বিভিন্ন মোতাল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে। এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর যাকাত আর ওশরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই। এই যে ৬,০০০ কোটি টাকার শূন্যতা ভ্যাকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে, এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো। ব্যাংক সুদ নেয় 15 or 17%, আর এনজিওরা নেয় 35 থেকে 40%। মারাত্মক সুদখোর। সমাজে কাবলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ একটি সম্পদশালী দেশ। যারা বলে, আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত হতে পারি না। আমার দেশ সম্পদশালী দেশ, আলহামদুলিল্লাহ বলে। আমার দেশ, এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে বনজ সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে, বর্গমাইল জুড়ে। এখানে আল্লাহর হিকমতটা দেখেন। সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে? বরিশাল, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট বানিয়েছে? কেন আজ অন্য জায়গায় বানানো হলো না কেন? উত্তরবঙ্গে বানাইলো না কেন? কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন, এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। সাইক্লোন জোন 240, 80, 300 অথবা সহস্র মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয়। আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয়। উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন, তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত। আল্লাহ তাআলা কি দয়া, সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না। এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে, কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক, জন্মের খাওয়া খাইতেছে। আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা, সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন। সেই পাহারাদার কে? রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন, এ কথা শুনলেও আপনারে ছাড়বে না। যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ, দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে, আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দেশে রয়েছে পানি সম্পদ। বাংলাদেশে ছোট বড় 250টি নদ নদী আছে, যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। আছে পানি সম্পদ,
আছে পশু সম্পদ, আছে মৎস্য সম্পদ, সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত। এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায়, তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, যথেষ্ট সম্পদ আছে, শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম। যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল, উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইতো, সেই থাইল্যান্ড এখন, আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম। একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল। 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে। বিল্ডিংগুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুপি পড়ে যায়, এত উঁচু উঁচু বিল্ডিং। সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল। আমাদের বুঝতে হবে, আমার ইসলাম দারিদ্র্যের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র্য বিমোচনের জন্য এসেছে। সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে, এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে, আমার নাতি নেতৃত্ব দিবে, বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার? তিনি কি তা করেছেন? না। ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন, ওমর, ওসমান, আলী তাই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটি হলো গণতন্ত্র। তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো। সুবহানাল্লাহ বলেন। কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, বেদ আর বাইবেলের মতো? নিশ্চয়ই নয়। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষের জীবনের কথা বলে। এ মাসটার নাম কি? আর